সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগিকে ভ্যাকসিন না দিয়েও আপনারা কিভাবে সুস্থ রাখবেন সেটা বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে আমাদের মতো যারা একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চল, আমাদের যে প্রধান সমস্যাটা সেটা হচ্ছে ভ্যাকসিনটা আমরা কিন্তু সময় মতো করতে পারি না। তার কারণ আমরা কিন্তু শহর থেকে ভ্যাকসিন একদিনেই কিন্তু আমরা ভ্যাকসিন পাই না। তার কারণ তারা বলে যে ভ্যাকসিন নাই, অমুক দিন আসেন। এক কথা হচ্ছে ঘুরানো কথাটা। তে আসলে ভ্যাকসিন না পাওয়ার কারণে আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা করতে হয়। আর যারা ভ্যাকসিন পান আলহামদুলিল্লাহ, তাদের ভ্যাকসিনটা করাটাই উত্তম। কিন্তু আমরা কিন্তু সময় মতো ভ্যাকসিনটা না পাওয়ার কারণে আমাদের বিকল্প ঘরোয়া চিকিৎসা বা পদ্ধতিটা আমাদের অবলম্বন করতে হয়। তার কারণ ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগির জন্য। শুধু যে দেশি মুরগির না, আমাদের হাঁস পালন করতে গেলেও ভ্যাকসিন দেওয়া লাগবে। মুরগি, ছাগল, ভেড়া, আপনার যেটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর ভ্যাকসিনটা কিন্তু আপনাকে করাই লাগবে। আর দেশি মুরগির ভ্যাকসিনটা, রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ভ্যাকসিনটা কিন্তু যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার রানীক্ষেত হইলে আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আপনার মুরগির যদি ভ্যাকসিনটা দেন তাহলে কিন্তু আপনার মুরগির রোগ বালাইটাও কম হবে। আর আপনি যে শুধুমাত্র দেশি মুরগির খামারটা করবেন, ভ্যাকসিন দেবেন না এমন না। আপনারা কিন্তু একটা দুইটা, বর্তমানে আমাদের অঞ্চলে কিন্তু আপনি 5টা 2টা 7টা করেও কিন্তু আপনারা মুরগি পালন করতে পারবেন। সেটা ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, এক কথায় সব মুরগি কিন্তু কম বেশির বাচ্চা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা সেগুলো কিনে কিন্তু আপনি ধরেন 5টা মুরগি কিনেছেন, কিন্তু 5টা মুরগির জন্য তো আর আপনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারবেন খুব সহজে। আমরা যেহেতু আজকে আপনার ভ্যাকসিন না করে আপনারা যদি এইগুলো খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। প্রথমে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে থানকুনের পাতা। এই পাতাটা কিন্তু আপনারা কিন্তু সবাই চেনেন। এই পাতাটা আপনারা কিন্তু সবাই চেনেন। এই পাতা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন। এই পাতাটা বেটে রস করে তারপরে আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারবেন। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার রান্নার কাজে কিন্তু আপনারা ব্যবহার করেন। এইটা হচ্ছে রসুন। রসুনটা কিন্তু আপনারা খুব ভালো করে বেটে রস করে একসঙ্গেই কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন। তারপরে যেটা সেটা হচ্ছে আদা। এই আদাটাও কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি। শুধুমাত্র যে দেশি মুরগি না, আপনারা ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, আপনার যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আদা, রসুন, এই থানকুনের পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার কারণ এই তিনটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, এই তিনটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। শুধু যে আপনারা বড় মুরগি খাওয়াবেন কথা কিন্তু এমন না, অবশ্যই আপনারা বাচ্চা মুরগিকেও কিন্তু খাওয়াইতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ওই জায়গায় আমাদের নক দেবেন। ইনশাল্লাহ আপনাদের আমরা সহযোগিতা করব।